তো গুড মর্নিং ফ্রেন্ডস। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। তো আমিও ভালো আছি। আজকে হচ্ছে শনিবার। তো আজকে আমি একটা চিকেনের রেসিপি করব, যার নাম হচ্ছে চিকেন মহারানি। তো চলুন দেখে নিই কীভাবে ঘরোয়া পদ্ধতিতে চিকেন মহারানি করা যায়। আমি এখানে কড়াটা প্রথমে গরম করে নিয়েছি। তারপর শুকনো লঙ্কা, ধনে, গোটা ধনে আর একটু মৌরি, তারপর আমি দিয়েছি এখানে জিরে, গোটা জিরে আর কি। তারপর গোটা গোলমরিচ দিয়েছি। গোটা গোলমরিচ দেওয়ার পর আমি দিলাম এখানে এলাচ আর লবঙ্গ। ওই 4টে মতো এলাচ দিয়েছি আর 5-6টা মতো লবঙ্গ দিয়েছি এখানে, আর একটা জয়িত্রী। ব্যাস, এটা দিয়ে আমি শুকনো খোলায় এটাকে ভাজবো। শুকনো খোলায় ভালো করে ভাজা হবে। শুকনো লঙ্কার লাল রঙটা যখন কালো কালো হয়ে যাবে তখনই বুঝতে পারবেন এটা ভাজা ভাজা হয়ে গেছে। আর এটার গন্ধটা একটা খুব সুন্দর গন্ধ আসবে, ভাজা গন্ধ যেটা আর কি, খুব সুন্দর গন্ধ বেরোবে, তখনই বুঝবেন এটা ভাজা হয়ে গেছে। সেই মুহূর্তে এটাকে গ্যাসটা অফ করে দিয়ে আমি এটাকে নাবিয়ে নেব। নাবিয়ে নিয়ে এটা আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখানে ভাজা হয়ে গিয়ে এখানে আমি গ্রাইন্ডারে নিয়ে নিয়েছি। নিয়ে এটাকে একদম মিহি পেস্ট করে নেব, কোনো জল দেবো না, শুকনো পেস্ট হবে এটা। তারপর আর এক গ্রাইন্ডারে আমি 2টো পেঁয়াজ নিয়েছি, তার মধ্যে কিছু কাজু দিয়ে দিয়েছি, ওটাকে একটা পেস্ট বানিয়েছি। এরপর সাদা তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে। সাদা তেল দিয়ে 2টো তেজপাতা আর 2টো দারচিনি দিয়েছি। এটা একটু ভাজা ভাজা হবে। ভাজা ভাজা হওয়ার পর ওই পেঁয়াজ আর কাজু বাদামের যে পেস্টটা আমি করেছিলাম সেটা এখানে দিয়ে দিয়েছি। দিয়ে এটা ভালো করে কষাতে হবে। এটা ভালো করে কষানোর পর আমি এখানে আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। সেটাও ভালো করে এখানে কষিয়ে নিতে হবে। ভালো করে এটাকে কষিয়ে তারপরে যে মশলাটা আমি গ্রাইন্ডারে করেছিলাম, ড্রাই রোস্ট যেটা ছিল আর কি মশলাটা, সেই মশলাটা পুরোটাই এখানে ঢেলে দিতে হবে। তো মশলাটা দেওয়ার পর একটু ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে মশলাটাকে। মশলাটা দেওয়ার পর দেখবেন এটা খুব সুন্দর গন্ধ আসছে। হ্যাঁ, তো ভালো করে এটাকে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি একটু হলুদ গুঁড়ো অ্যাড করব। একটু হলুদ গুঁড়ো অ্যাড করার পর এটাকে আবার একটুখানি ভালো করে নাড়িয়ে নিয়েছি। তারপরে এখানে আমি চিকেনগুলো সমস্ত দিয়ে দেবো। চিকেনগুলো দেওয়ার পর ভালো করে চিকেনটা এর সাথে মিশিয়ে নিয়ে এখানে আমি লাল কাশ্মীরি লঙ্কা ব্যবহার করেছি। এটা অপশনাল, যার ইচ্ছা দেবেন, যার ইচ্ছা দেবেন না। আমি রঙের জন্য দিয়েছি এখানে। তো তারপরে এটাকে ভালো করে মিশিয়ে মিক্সড করা হয়ে গেছে আমার এখানে লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তারপরে একটু নুন আর সামান্য একটু চিনি দিয়ে এটাকে আমি মিক্স করে নেব। তারপরে এগুলো মিক্সড হয়ে যাওয়ার পরে ভালো করে এটাকে কষাতে হবে। কষানোর পর এখানে অল্প পরিমাণে দই দিতে হবে। দইটা আপনি আগেও দিতে পারেন, আমি যেমন এটা পরে দিয়েছি, মাংসটার পরে। আর মশলাটা দেওয়ার পরও দই দিতে পারেন, সেটা যার যে যেমন করবে আর কি। তো আমি এখানে মাংস দেওয়ার পরে দইটা দিয়েছি। তারপরে পরিমাণ মতো একটু জল, বেশি না, অল্প পরিমাণে জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে সেদ্ধ হবার জন্য মাংসগুলো। তো ঢাকা দিয়ে 5 মিনিট কি 10 মিনিট মতো রাখার পর মাংসগুলো কষতে অর্ধেক সেদ্ধ হয়ে গিয়েছিল। রাখার পর এখানে ফ্রেশ ক্রিম আমি এখানে দিয়ে দিয়েছি। ফ্রেশ ক্রিম দেওয়ার পরে এখানে কসুরি মেথি অল্প পরিমাণে দিয়েছি। কসুরি মেথি দেওয়ার পরে আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, কারণ কাঁচা লঙ্কার একটা আলাদা গন্ধ থাকে। তা আমি আগেই বললাম কাশ্মীরি লঙ্কাটা অপশনাল, যার ইচ্ছা দেবেন, যার ইচ্ছা নয় দেবেন না। আমি এখানে রঙটার জন্য দিয়েছি কাশ্মীরি লঙ্কা, তাহলে একটু সাদা সাদা হয়। তো এখানে আমার চিকেন মহারানি একদম রেডি।
তো এটা আমি ডিশে সার্ভ করে নেব। চিকেন মহারানি গরম ভাতের সাথেও খাওয়া যায়, নান, রুটি, পরোটা, যার সাথে ইচ্ছা আপনারা খেতে পারেন। খুবই সুন্দর খেতে হয়। এবার ঝালটা যে যার মতো আর কি, শুকনো লঙ্কা যে যার মতো, যেমন ঝাল খাবে সেরকম দেবেন, কাঁচা লঙ্কাটাও তাই। তো একদম রেডি হয়ে গেছে আমার চিকেন মহারানি। দেখেই বুঝতে পারছেন খুবই সুন্দর দেখতে হয়েছে এবং খেতেও খুব সুন্দর হয়েছিল। তো আপনারা অবশ্যই ট্রাই করবেন বাড়িতে, দেখবেন কেমন খেতে হয়। তো আজকের ভিডিওটা আমি এইখানেই শেষ করছি। পরে আবার নেক্সট দিন দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।